আমার খালাকে যে ফ্যামিলি কার্ড তারপর বিধবা কার্ড এর লোভ দেখিয়ে নিয়ে গেছে সুজন নামে, নিয়ে গেছে হোটেলে হোটেলে নিয়ে যাওয়ার পর যে নির্যাতন করছে। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা কার্ড করে দেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নিয়ে এক বিধবা নারীকে ভোগ করেছেন বিএনপি নেতার ছোট ভাই। জানা গেছে ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তার সখ্যতা রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন। দুপুরে ভুক্তভোগী নারীর বাড়িতে দেখা যায় একটি জরাজীর্ণ ছোট্ট টিনের ছাপরা ঘরে তার বসবাস। ঘরে নেই তেমন কোনো আসবাবপত্র। টিনের চালার উপরে টানানো রয়েছে প্লাস্টিকের বস্তাসহ পলিথিন। বৃষ্টি নামলেই পানি পড়ে। এই ঘরটিতে একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এ সময় কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসেন ওই নারী। ভুক্তভোগী নারী জানান 10 বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। খেয়ে না খেয়ে দিন কাটে তার। তবে আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। সম্প্রতি তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড দেওয়ার আশ্বাস দেন প্রতিবেশী সুজন শেখ। কার্ড করে দিতে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলেন সুজন শেখ। সকাল 9টার দিকে তিনি সুজনের সঙ্গে রিকশাযোগে রওনা হন। এরপর শহরের গোয়ালচামটে পুরাতন বাস টার্মিনালের ভাঙা রাস্তার মোড়ে নিয়ে নামানো হয়। সেখান থেকে নতুন বাস টার্মিনাল সড়কের দিকে কিছু দূর পায়ে হেঁটে একটি আবাসিক হোটেলের সামনে নেওয়া হয়। ওই সময় ওই নারীকে জানানো হয় এখানেই অফিস। এরপর আবাসিক হোটেলে নিয়ে তাকে ভোগ করা হয়। বিধবা ভুক্তভোগী নারী বিচারের দাবি জানিয়ে বলেন, আমি তো অফিস চিনি না, সুজনের কথা অনুযায়ী সেখানে গিয়েছিলাম। কারণ আমার স্বামী নেই। সংসারে অভাব অনটন থাকায় সরকারের সুবিধা পাওয়ার জন্য বিশ্বাস করে সুজনের সঙ্গে গিয়েছি, কিন্তু আমার জীবন শেষ কইরা দিল। আমি ওর বিচার চাই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সুজন শেখ। তিনি বলেন, ষড়যন্ত্রের জন্য আমার নামে মিথ্যা বলা হচ্ছে। ওই মহিলা কার্ড করার মাঝে মাঝে আমার বাড়িতে আসতো। ওই দিনও আমার বাড়িতে আসে। তখন আমি উত্তেজিত হয়ে জোরে একটি লাথি মেরেছিলাম। এই কারণে আমার নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। দর্শক, ফ্যামিলি কার্ডের কথা বলে যেভাবে বিধবা নারীর ইজ্জত শেষ করেছেন স্থানীয় নেতা, তার কি বিচার হওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।